জিবরাইল বলেন, পয়গম্বর আপনি এই জায়গায় একটু নামেন। রাসূল আকরাম বলেন, আমি নামলাম। শুভ্র ভূমি, অত্যন্ত উর্বর ভূমির মতো একটা ভূমি দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল আমাকে যে এখানে তুমি নিয়ে আসছো, এই জায়গাটা কি? এটা কেন এত সুন্দর, কেন এত উর্বর দেখা যায়? জিবরাইল বললেন, নবীজি এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এটা আপনার হিজরতের জায়গা হবে। রব্বুল আলামিন আপনাকে হিজরত করে এখানে পাঠাই দিবেন। এটা আপনার দ্বীন আর ধর্ম ইসলামের সবচেয়ে উর্বর ভূমি। বলি সুবহানাল্লাহ। এটা প্রশান্তময় জায়গা। পৃথিবীর আজকের জমিনের ভিতরে পরিবেশ নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছে পর্যন্ত পৃথিবীর সবচেয়ে মনোরম পরিবেশের জায়গা হলো মদিনা। যারা বাইতুল্লাহ গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা বলতে পারবেন। মদিনা যারা গিয়েছে তারা বলেছে, কয় পৃথিবীর কত জায়গায় আমরা গেলাম, মদিনার মতো শান্তিময় জায়গা পৃথিবীর কোথাও খুঁজে পাই নাই। এত মদিনার সুন্দর এই ভূমিটা, উর্বর ভূমিটা আজও পর্যন্ত অত্যন্ত উর্বর, মানুষের বসবাসের সবচেয়ে আরামদায়ক জায়গা। নবীজির যেহেতু মনে কষ্ট, তাই সুন্দরগুলো জায়গাগুলো আল্লাহ ঘুরাইতেছেন। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল বললেন, চলেন। ওই বোরাকে করে আবার পয়গম্বর চললেন। জিবরাইল বললেন, এই জায়গায় একটু নামেন। পয়গম্বর নামার পরে দেখলেন এই জায়গা অত্যন্ত সুঘ্রাণ পাওয়া যায়। জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো এই জায়গায় এত সুঘ্রাণ কেন? হযরতে জিবরাইল আমিন বলতেছেন, নবীজি এই জায়গাটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতরে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নির্মমভাবে শহীদ করেছিল। এই জায়গাটা তো সেই জায়গা যেই জায়গার ভিতরে ফেরাউন তার কন্যার খাদেমা সেবিকা ছিল। একজন মেয়ে, ওই মেয়েটা আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে এবং তার কন্যাকে জ্বলন্ত তেলের ভিতরে এই জায়গার ভিতরে শহীদ করেছিল। পয়গম্বর সেখানে 2 রাকাত পড়লেন। আবার সামনে যাওয়ার পর জিবরাইল বললেন, আবার একটু নামেন। এই জায়গাটা কি? এই জায়গাটা হলো একটা পর্বতের জায়গা, পর্বতের কিনারা, উপত্যকা। নবীজি এটা সাধারণ কোনো পর্বত নাম, এই পর্বতটা হলো সেই জলিলুল কদর মুসা নবী যেই পর্বতে আল্লাহকে দেখার জন্য আবেদন করেছিলেন, দেখতে পারেন নাই, তিনি কাত হয়ে পড়ে গেছিলেন। সেই পর্বতটাই হলো সিনাই পর্বত। বলি সুবহানাল্লাহ। আপনি তো আজকে এই সফরের ভিতরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান। এই জায়গায় তো মুসা নবী সাক্ষাৎ করতে চাইছিল, দেখতে পারে নাই। আপনি যখন এই দৃশ্যটা দেখে যাবেন, আপনার কাছে সেই জিনিসটা আরো আবেগময় আর ভালোবাসার স্থান তৈরি করে দিবে। মুসা নবী দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ আমাকে সাক্ষাতের জন্য সম্মানের সাথে ডেকে নিয়েছেন, এই জন্য এই দৃশ্যটাও আপনাকে আজকে একটু দেখাই নিলাম। লম্বা হাদিসের ভিতরে অনেক কথা, নামাজের ব্যাপারে অনেক কথা। সেই জায়গা থেকে পয়গম্বর ফিরে আসবেন। ফিরে আসার আগে আল্লাহ যে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই নবীজি আপনাকে আজকে আমি কিছু নিদর্শন দেখানোর জন্য আপনাকে নিয়ে আসছি। চলেন জান্নাতের নেয়ামত রাজি আর জাহান্নামের কিছু শাস্তি আপনাকে আজকে সচক্ষে দেখায় দেই। সচক্ষে দেখায় দেওয়ার জন্য নিয়ে গেলেন। তো জাহান্নামের শাস্তিগুলো যখন দেখতে গেলেন, তখন লম্বা হাদিসটার ভিতরে এভাবে উল্লেখ করা 5টা শ্রেণীর কথা সেখানে উল্লেখ করা আছে। আল্লাহ যে আশ্চর্য জিনিসগুলো দেখাইলেন, তার ভিতরে আমি 2টা আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, পয়গম্বর বলেন আমাকে জাহান্নামের শাস্তিগুলো দেখানোর জন্য নিয়ে গেল। যায় দেখি, মারারতু বিকওমিন তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিন নার। হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর বলেন আমি একটা গ্রুপের পাশ দিয়ে অতিক্রম করতেছি। সেটাকে বলা হয় থিম, বা কিছু আইডল, কিছু মডেল, কিছু সাধারণ কিছু জিনিস সেখানে দেখানো হচ্ছে যে এগুলা হলো নমুনা, তার বিস্তারিত পিছনে আছে। এ পয়গম্বর দেখেন এই যে লোকগুলোর ঠোঁটগুলো অনেক মোটা মোটা, বিমাকারিজা মিন নার, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে। আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে। তারা জোরে জোরে চিল্লাইতেছে। তাদের বিকট আওয়াজে আর চিল্লানোর কারণে অন্যদের ভিতরেও মনে হয় যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ার অনুভব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল এই লোকগুলোর ঠোঁটগুলাকে কেন এভাবে কাটা হচ্ছে? তখন জিবরিল বললেন, হুম খুতাবাউল ইসলাম,
তারা হলো ইসলামের বক্তা, তার মানে দিন ইসলামের বক্তৃতা করে বেড়াতো, সারাদিন ওয়াজ করে বেড়াতো, শত শত হাজার হাজার মানুষকে দিনের কথা বলতো, এ মানুষেরা তোমরা হালালের উপর চলো, হারাম করিও না, তোমরা অন্যায়ভাবে কারো উপর জুলুম করিও না, কারো হক তোমরা মেরে খেও না, অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করিও না, ঋণের টাকা মেরে দিও না, সমিতির টাকা নিয়ে পালায় যেও না, অপবিত্র দৃষ্টিতে কারো দিকে তাকায়ও না, অন্যায়ভাবে কারো সম্পদ চুরি করিও না, রক্ত চোষার মতো সুদের উপর আরেকজন থেকে টাকা এভাবে অর্জন করিও না। এভাবে ওয়াজ করত সব জায়গায় মানুষের ভিতরে, কিন্তু তারা নিজেরা এগুলা মানত না। নাউজুবিল্লাহ। ওয়াজের ভিতরে এক্সপার্ট, ওয়াজে লাগাই দিলে 1 ঘন্টা 2 ঘন্টা এমন ওয়াজ করবে, ওর মতো দিনদার আর কেউই নাই, কিন্তু ভিতরে ভিতরে সেগুলা কোনোটাই মানে না, বলার জন্যই বলে। এরকম লোকদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এদেরকে মূলত ধর্ম ব্যবসায়ী বলে, যে ধর্মের কথা বলে, এটাকে ব্যবসার উপার্জন বানায়, কিন্তু নিজে ধর্মটা মানে না, নিজেও পর্দা করে না, নিজে হালাল হারাম মানে না। এই লোকগুলো বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তাদের জিহ্বা ঠোঁটগুলাকে আগুনের কেচি দিয়ে এভাবে তাদেরকে কাটবে। পয়গম্বরে আরবি দেখলেন একটা তুন্দুলের চুলার মতো উনুন যাকে বলা হয়, তুন্দুল রুটি যেই জায়গায় বানায় আপনারা দেখবেন ভিতরটা অনেক গোল এবং বড়, কিন্তু উপরের জায়গাটা অত্যন্ত চিকন, যাতে করে তাপটা বের না হয়ে যায়। পয়গম্বর বলেন আমি দেখলাম এমন কতগুলো চুলার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কাছে গিয়ে দেখলাম তার ভিতরে কতগুলো উলঙ্গ নারী পুরুষগুলো ভাত যেমন উতরাইলে যেমন ভাতগুলো পানির সাথে উপরে উঠে আর নামে, কতগুলো উলঙ্গ নারী পুরুষকে দেখলাম ওই চুলার ভিতরে আগুনের সাথে জ্বলতেছে। আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে, তারাও উপরের দিকে উঠে, মনে হয় যেন সাইডে পড়ে যাবে, কিন্তু পড়ে না। আগুনটা নিচে গেলে তারা আবার নিচে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম এত ভয়ঙ্কর শাস্তি কেন? জিবরাইল বললেন পয়গম্বর এই ভয়ঙ্কর শাস্তির কারণ হলো এই লোকগুলা হলো উম্মতের ওই সমস্ত নারী পুরুষ, যেই সমস্ত নারী পুরুষরা বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা জিনা ব্যভিচারে লিপ্ত হতো। এ মুসলমান, আজকে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসাটাকে যুবক যুবতীদের একটা স্বাধীনতা বলা হয়। এটাই বয়সে তাদের একটা স্বাধীনতা, চাইলে এটাই করতে পারে ওইটাই করতে পারে। ইসলাম বলে না, বরং পবিত্র সম্পর্কের নাম হলো বিবাহ। ছেলে যদি উপযুক্ত হয়, মেয়ে উপযুক্ত হয়, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ইসলাম এলাও করে না। পবিত্র বিবাহের পক্ষে ইসলাম বলি সুবহানাল্লাহ। বিবাহ শাদী করো, বিবাহের পূর্বে রিলেশনশিপ বলতে কোনো কিছু নাই। প্রেম ভালোবাসার বিয়ে এগুলাকে কি জানি বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি ইসলামে নাই। পবিত্র ভালোবাসা বৈবাহিক সম্পর্কের কথা ইসলামে আছে।